আহা বদনসিব, একদিন হয়তো কেউ ডাকবে না। এই বন্ধু নামের দুষ্ট শয়তানগুলো, আল্লাহ বলছে শায়াতিন আল ইনস ওয়াল জিন, শয়তান দুই ধরনের, মানুষ শয়তান, জিন শয়তান। তোমার বন্ধু নামের এই শয়তান, মানুষ নামের ওই শয়তান যে তোমার গুনাহ শিখায়, অশ্লীলতা, নারী, ছবি, অসৎ আনন্দ দেয়, মনে রাখবা বাপ, ও তোমার মানুষ শয়তান, ও তোমার বন্ধু নয়, ও শয়তান। আফসোস করতে হবে। আখিরাত ভুলাই দিল কেন? আমরা মুসলমান, আমরা মুসলমান। এই পৃথিবীতে যদি আমরা মুসলমান আল্লাহ না চিনি, মুসলমান যদি সেজদা না দেয়, আব্বা সেজদাটা দেবে কে? আমরা মুসলমান পরিচয় দেওয়ার পর আমাদের নবীর 23 বছরের নবুয়তের জিন্দিগি যদি বাবা আমাদের পছন্দ না হয়, আব্বা তাহলে এটা অনুসরণ করবে কে? তিনি আসছেন তাহলে কার জন্য? তিনি কাঁদলেন কার জন্য? তিনি তায়েফের রক্ত ঝরাইলেন কার জন্য? তিনি পেটে পাথর বাঁধলেন কার জন্য? ক্ষুধার কষ্টে তিনি সারা রাত জেগে কাঁদলেন কার জন্য? ইসলাম যদি আমাদেরই পছন্দ না, তোমরা কেন পড়লা না নামাজ? কও বাপ, আমি তোমাকে কাছে হাত জোর করে অনুরোধ করি, তোমরা চলে যাও আব্বা, এক্ষণ বাইরে হয়ে যাও, যাও বেয়াদব, বাইরে হয়ে যাও, বেনামাজি বেয়াদব, তুই বাইরে হয়ে যা, আমি অনুমতি দিলাম, বাইর হয়ে যা, তো আমার সাথে রাগ করে বের হয়ে যা, যা। আমি তো ভোটের জন্য আসি নাই আব্বা, আমি প্রার্থী না, আমি কোনো ভোট ক্যাম্পেইন করতে আসি নাই। আল্লাহ ভুলে গেলি কেন বাবা? মালিক ভুলে গেলি কেন? আপনাদের মনোহরগঞ্জের সন্তান, আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ, আপনারা প্রত্যেকেই মুনাজাত করে ইনশাআল্লাহ যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করেন। কোন আল্লাহ ওয়ালার দোয়া, মুনাজাত, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া, তোমার আগে যারা আমি আল্লাহর দিকে ঝুঁকেছে, আমি আল্লাহর দিকে যারা ঝুঁকে আছে, আখিরাতের দিকে যারা ঝুঁকে আছে, তুমি তাদের অনুসরণ করো। এটা আল্লাহ তাআলার আদেশ। জীবন চলার পথে কোনো মানুষের জীবনের সবচেয়ে বড় সার্থকতা, সফলতা, যে তার জন্য এমন একজন অভিভাবক মিলা থাকা, যে তাকে টেনে ধরে, যে তাকে আগলাইয়া রাখে, যে তাকে শুধরাইয়া দেয়, যে তাকে প্রতিটা ভুল চলার পথে প্রতি বাঁকে বাঁকে টেনে ধরে, প্রতিটা নেক কাজের দিকে যে উৎসাহিত করে, এরকম একজন মুরব্বী, অভিভাবক পাওয়া, বিশ্বাস করেন ছেলেরা, বাপ তোমরাও মনে রাখো, এটা জীবনের সবচেয়ে বড় পাওয়া, জীবনের সবচেয়ে বড়। কোন মানুষের জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা, লাঞ্ছনা, যে যখন ব্যক্তি নিজেই নিজের হাতে চলে। অর্থাৎ আমার যখন আর কোনো অভিভাবক নেই, আমার যা ভাল লাগে, আমার যা মন চায়, আমার চাহিদা পূরণ, আমার মনের ইচ্ছা পূরণ, এটাই আমার জিন্দেগি। এটা যখন কারো হয় যে আমি চুল রাখবো কেমন, আমার মনে যাচ্ছে, আমি জামা পরবো কোনটা, আমার মনে যাচ্ছে, আমি প্যান্ট পরবো কোনটা, আমার মনে যাচ্ছে, আমি খাবার পছন্দ করব কোনটা, আমার মনে যাচ্ছে, আমার চাওয়া, আমার চাহিদা, আমার ইচ্ছা পূরণ, এই শুধুমাত্র হালাল হারাম, জায়েজ না জায়েজ, উচিত অনুচিত, এটার পার্থক্য নাই, বরং মনের চাহিদা পূরণ, মনের চাহিদা বাস্তবায়ন, এইটাই যার জীবন। বিশ্বাস করেন প্রিয় ভাই, বাবা, এই জীবন কোরআনুল কারীম বলছে এমন যাদের জীবন যে শুধুই চাহিদা পূরণ মাকসাদ, আমার কামনা বাসনা, আমি হালাল হারাম বুঝি না, আমি জায়েজ না জায়েজ বুঝি না, আমি উচিত অনুচিত বুঝি না, আমার কথা একটাই, আমার যা মন চায় তা পূরণ হইতে হবে, আমার 12 লাখ টাকা দরকার, অতএব আমার আগামী সোমবারে টাকা লাগবে,
এখন আমার হালাল হারাম বুঝি না। আমি জমি বেচলাম 6 লাখ টাকায়, সুদে নিলাম, কিস্তিতে নিলাম 6 লাখ টাকা, 12 লাখ টাকা পূরণ করবে। কেন? আমার টাকা দরকার, আমার নারী দেখা দরকার। অতএব আমি হালাল হারাম বুঝি না। মোবাইলেও দেখলাম, টেলিভিশনেও দেখলাম, রাস্তায়ও দেখলাম, অশ্লীল উলঙ্গ ছবি দেখলাম, আমার লজ্জাস্থানের চাহিদা পূরণ করলাম। এটা কি হালাল না হারাম, জায়েজ না না জায়েজ, আমার কিছুই জানার দরকার নাই। আমি বুঝি আমার চাহিদা পূরণ। এই যে জীবনটা যার এরকম যে আমি কোনো কিছু মানি না, আমি বুঝি একটাই, আমার চাহিদা পূরণ হইতে হবে। খোদার কসম, কোরআন বলছে ওই জীবন জানোয়ারের জীবন, ওটা মানুষ, ওটা মানুষ, ওই জীবন জানোয়ারের জীবন। আরো যদি বলি মারাত্মক, ওই জীবন কুত্তার জীবন। সরাসরি কোরআন শরীফের আয়াত, ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ তাআলা ওই দেখেন, ওই যেন ওই বেয়াদব দেখেন, মানে সর্বসময় কিছু বেয়াদব এমন থাকে যে কোনো কিছুতেই এদের ব্রেনে কাজ করে না। হয়তো নিশ্চিত সে আগের কথা বুঝেই না, মানে সে বাংলাই বুঝে, হয়তো ইংরেজি মাতৃভাষা তার, যার কারণে আমি ইংরেজিতে বলতে না পারার কারণে ও বুঝে নাই। এখন আমি বাংলাতে না বলছি যে মোবাইল ভিডিও রেকর্ড করবেন না হাত দিয়ে ধরে, বেচারা তো তার জন্মভাষা মাতৃভাষা তো হলো ইংরেজি, এই কারণে অপদার্থ বুঝে না। দোস্ত, এমন জীবন যেন না হয় যে জীবন তোমার আলো অন্ধকার পার্থক্য বুঝে না, যে জীবন তোমার ভদ্রতা আখলাক বুঝে না, যে জীবন তোমার চারপাশ থেকে কিছু শিখায় না, যে জীবন তোমারে হক না হক চিনায় না। এটা কোনো জীবন না, এটা কোনো জিন্দিগি না। ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, মনের চাহিদার যে অনুসরণ করে, আল্লাহ বলছে তার উদাহরণ কুকুরের মতো। কামাসালিল কালব, কুকুরের মতো। কালব অর্থ কুকুর, পরিষ্কার কোরআনের আয়াত। একটা কুকুরের জন্য এটা মানায়, কুকুরের কোনো হালাল হারাম নেই। মানুষের জন্য হালাল হারাম আছে। একটা ছাগলের কোনো হালাল হারাম নেই, একটা বিড়ালের কোনো হালাল হারাম নেই। ইনসানের জন্য, সে যদি মানুষ হয়, তার জন্য হালাল হারাম আছে। তার জন্য একটা করতে পারবে, একটা করা যাবে না। তার জন্য কিছু অনুমতি, কিছু নিষেধ। তার জন্য কিছু আদেশ, কিছু নিষেধ। তার জন্য কিছু করণীয়, কিছু বর্জনীয়। কিন্তু কুকুরের স্বভাব, কুকুর বিরানি তো মুখ দেয়, পায়খানা তো মুখ দেয়, কারণ তার তো কোনো হালাল হারাম নেই। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়্যা। আল্লাহ বলেন, সর্বনিকৃষ্ট মানুষ তারা, প্রতিনিয়ত যারা তাদের নামাজকে নষ্ট করে এবং মনের চাহিদার অনুসরণ করে। আল্লাহ বলেন, জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট গর্তে আমি তাদেরকে ছুঁড়ে মারব। কোরআন শরীফের আয়াত, কোরআনুল কারীমের আয়াত। আল্লাহ তাআলা বলেছেন, আফারাআইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়াহু। আল্লাহ বলে, বন্ধু, আপনি কি ওই নাফরমানকে দেখেছেন যার মনের চাহিদাই তার খোদা, তার আলাদা কোনো কেউ নেই। তোমার সবকিছু নিয়ন্ত্রণ করে কে? মনের চাহিদা। তার কোনো আল্লাহ, রসুল, কিতাব, দিন, মা বাবার ইজ্জত, সম্মান, বংশের সম্মান কিছুই দাঁড় দাঁড়ে না। আল্লাহ বলেন, যার খোদা তার নফস, তার চাহিদা, হাওয়া, মনের ইচ্ছা, মনের ইচ্ছাই, মনের চাহিদাই যার খোদা, তাকে নিয়ন্ত্রণ করে যাকে। আল্লাহ বলেন, এমন নাফরমানকে আমি 3টা শাস্তি দেই। ওয়া আদাল্লাহুল্লাহু আলা ইলমি, আমি আল্লাহ তাআলা তাকে পথভ্রষ্ট করে দেই। ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবি, আমি তার কান এবং অন্তরে মোহর মেরে দেই। ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া, এবং আমি তার 2 চোখের সামনে পর্দা ফেলে দেই।
ফলে একদিন এই জঘন্য নাফরমানের জীবন হয় যে সে আর কোনোদিন অন্তরে আখিরাত নিয়ে, আল্লাহকে নিয়ে, পরকাল নিয়ে, নিজের জীবনের পরবর্তী পরিণতি গন্তব্য নিয়ে আর ভাবে না, আর কিছু কানে শোনে না, আর কিছু চোখে দেখে না, তার হৃদয়ে আর কিছু উপলব্ধি হয় না। কোরআনে আল্লাহ বলছে এমন হৃদয়, যে হৃদয় কিছু বুঝে না আল্লাহর কথা, আখিরাতের কথা, যে কান শুনে না আল্লাহর কথা, আখিরাতের কথা, যে চোখ আল্লাহর কুদরত কোরআন দেখে না, তো আল্লাহ বলছে উলাইকা কাল আনআম, ওইটা জানোয়ার, ওইটা চতুষ্পদ জন্তু, বাল হুম আদাল, অথবা যদি লক্ষ্য করো তো ওইটা জানোয়ারের চাইতে নিকৃষ্ট, ওইটা কুত্তার চাইতেও খারাপ, কুত্তার চাইতেও নিকৃষ্ট, ওটা জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। কেন? মানুষ এবং জানোয়ারের মাঝখানে কোনো প্রাণী নেই। এই জন্য কেউ যদি কুকুরের মতো না হয়, তাইলে তাকে কুকুরের থেকে মানুষের নিচেও কুকুরের উপরে উঠানোর মতো কোনো প্রাণী নেই। যে এই লোকটা মানুষও না, গরুও না, মাঝখান দিয়ে কিছু নেই, এই লোকটা মানুষও না, ছাগলও না, মাঝখান দিয়ে কিছু নেই, আরেকটা কি কইব নাম, এরকম কোনো প্রাণী নেই। এই লোকটা কুকুরও না, মানুষও না, তো মাঝে দিয়ে কিছু নেই। এই লোকটা শুকরও না, মানুষও না, তো মাঝে দিয়ে কিছু নেই। এই জন্য তাহলে কি করতে হবে? তারে ওই জানোয়ারের চাইতে নিচে নামাই, বুঝাইতে হইলে এর উপরে উঠানো যাবে না। এই জন্য দোস্ত, এটা মনে রাখো, আমার প্রথম কথাই, জীবনে যার মাথার উপরে কোনো ছায়া নাই, কেউ তোমারে টেনে ধরে না। মনে করো তোমরা এক সপ্তাহে যারা অনবরত মোবাইলে নারী ছবি, অশ্লীল দৃশ্য দেখতেছ, কিন্তু আশ্চর্য তুমি এক মিনিটের জন্য হইলো, 30 সেকেন্ড জন্য হইলো ভাইবো যে তোমার এত বড় বদনসিব, দুর্ভাগা, যে তুমি নষ্ট হয়ে যাচ্ছ, চরিত্রহীন হয়ে যাইতেছ, কিন্তু কেউ তোমার একটাবার ডাকলো না যে কিরে বাবা এটা কি করছো, এটা তো গুনাহ। এই কথাটা তোমার কপালে জুটলো না, কেউ বললো না আহ আরে বদনসিব, তোর কপালে তো মন্দ হলো কেন, তোর কপালে তো মন্দ হলো কেন। আমি প্রতিদিন আমার আফসোস এটা, 365 দিন এক বছরে কোনো দিন ফজরের নামাজ একদিনও পড়লা না, তুমি এত বড় দুর্ভাগা কেমনে হইলা যে একটা মানুষ তোমারে, তোমার আপন মা বাবা সহ একটা মানুষ তোমারে এই দুনিয়াতে কেউ ডাকলো না যে কিরে বাবা তুই না মুসলমানের বাচ্চা, তুই ফজরের নামাজ পড়তি না? তোমার উপরে খোদার কোন লাহনত পড়লো। আহা, চিন্তা করো তো ভাই, দেখো তো ভাই, একটাবার ভেবে দেখো, গত 10 বছর ধরে যারা শেষ পর্যন্ত কোনোদিনও পেশাব করে টয়লেট পেপার ব্যবহার করো না, কোনোদিন পাক নাফাকের কোনো ধারণা, শরীর কি পাক না নাফাক বুঝো না, পবিত্র না অপবিত্র, নারী দেখলে, উলঙ্গ ছবি দেখলে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখলে বীর্যপাত হয়, এতে করে শরীর নাপাক হয়, এই অভিশপ্ত নাপাক। আহা, কিন্তু সে জানেও না শরীয়ত কি, দিন কি, পাক নাফাক কি, কেউ তারে বলেও না যে আব্বা তোর চেহারাটা এমন হয়ে গেল কেন, এমন সুন্দর, মাত্র 16 বছর, এমন কালো চেহারা, মাত্র 18 বছরে তুই আল্লাহ, খোদা, নবী, রসুল, কোরআন, কিতাব কিচ্ছুর লগে কোনো সম্পর্ক নাই। আহারে, তোমরা আসছো তো মাশাআল্লাহ, অনেক দৌড়াইয়া ছুইটা, অনেক ছেলে বাবা, কিন্তু চেহারা দেখে অধিকাংশই এই কিশোর যুবক, তোমাদের আকসার চেহারা দেখেই প্রমাণ হচ্ছে বেনামাজ। যদি এখানে 2000 ছেলে থাকো 30 বছরের নিচে, তো অধিকাংশই তোমরা এশার নামাজ, আজকের 1 ওয়াক্ত নামাজ পড়ো নাই। আরে বদনসিব, আয় হায় অভিশপ্ত, তোর মা তোকে ভুলে গেছে, তোর বাবা তোকে ভুলে গেছে,
তোর আখিরাত তোকে কে বুলাই দিল? দুনিয়াবাসী অপেক্ষায় আছে তোমার থেকে কিছু দুনিয়া নিবে। তোমার বাবা অপেক্ষা করতেছে তোমার মতো বদনসিবকে দিয়া কিছু টাকা কামাই করবে হয়তো, আর কিছু না। আর তুমি যত রকমই চুল ফিরাইছ, নির্দিষ্ট সময়ের পূর্বে তোমার জন্য কোনো নারী মিলবে না। যত উলঙ্গ আর নর্তকী ছবি দেখো, নির্দিষ্ট সময়ের পূর্বে তোমার কপালে বিবাহ জুটবে না। তোমার আব্বা না, তোমার দাদার 14 গোষ্ঠী কবর থেকে আসলো, তোমার জন্য মালিকের ফায়সালার ব্যতিক্রম কেউ কিছু আনতে পারবে না। তুমি নষ্ট হয়ে যাইতে পারবা, চরিত্রহীন হয়ে যেতে পারে, তুমি শরীর, যৌবন, সক্ষমতা সব নষ্ট করে দিতে পারবা, কিন্তু কপালে কিছুই জুটবে না। শেষ পর্যন্ত জুতার বাড়ি ছাড়া, জাহান্নামের আযাব ছাড়া আর কিছুই জুটবে। হ্যাঁ, কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, শুনাই, এই দেখেন, হাসরের দিন প্রত্যেক নাফরমান বান্দা 3টা জিনিস আফসোস করবে। 1 নম্বর বলবে, আন তাকুলা নাফসুন ইয়া হাসরাতা আলা মা ফাররাতু ফি জামবিল্লাহ। প্রত্যেকটি প্রাণ নাফরমান সে হাসরের ময়দানে আফসোস করবে আর বলবে, ইয়া হাসরাতা, হায় আমার আফসোস, মা ফাররাতু ফি জামবিল্লাহ, আমি আমার আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে কি পরিমাণ অবহেলা করেছি। ওয়া ইন কুনতু লামিনাস সাখিরিন, আমি তো আমার আল্লাহর হুকুমকে ছেড়ে দিয়েছি, আর আমি প্রতিনিয়ত প্রত্যেকটা গুনাহের মাধ্যমে আমি যেন আমার আল্লাহর সাথে ঠাট্টা করেছি। আমি যেন আল্লাহকে বলি, আপনি নিষেধ করছেন, হ্যাঁ আমরে গনিও না, আপনি আজান দিয়ে আমারে ডাকছেন নামাজের জন্য, হ্যাঁ আমরে গনিও না, সরে আপনি কেডা? খোদার কসম, আল্লাহ বলে, নাফরমান তুই আফসোস করবি সেদিন যে হায়, আমি দুনিয়াতে আমার আল্লাহর বিধান মানে আল্লাহর সাথেই আমি ঠাট্টা করেছিলাম, ঠাট্টা করেছিলাম। 2 নাম্বার, আও তাকুল লাউ আন্নাল্লাহা হাদানি লাকুনতু মিনাল মুত্তাকিন। প্রত্যেক নাফরমান কিয়ামতের দিন জাহান্নামের ভয়ানক আযাব দেখে বলবে যে হায় আল্লাহ, আমার কপাল বন্ধ, আপনি যদি আমারে জোর করে হেদায়েত দিতেন তাহলে তো আজকে আমিও মুত্তাকিদের অন্তর্ভুক্ত হতাম, জান্নাতি হতে পারতাম। আজ তাকদীরের দোষ দিতেছে, মানে দোষটা আল্লাহর উপরে চাপায় দিচ্ছে, নাউযুবিল্লাহ। 3 নম্বরে বলবে, আও তাকুলা হিনা তারাল আযাবা, চূড়ান্ত জাহান্নামের আযাব যখন নাফরমান হাসরের ময়দানে দাঁড়িয়েই দেখবে, তখন প্রত্যেক পাপী বলবে, লাউ আন্নালি কাররাতান, আমারে যদি পুনরায় দুনিয়ায় ফেরত দিত, ফাআকুনা মিনাল মুহসিনিন, তাহলে আমি পুরাপুরি নেককার হয়ে যেতাম। আল্লাহ তাআলা বলে, বান্দা 3টা কথা বললি। 1 নাম্বার বললি যে আমার দ্বীনের সাথে ঠাট্টা করেছিস। 2 নাম্বার নিজেই বললি আমি হেদায়েত দিলে তুমি মুত্তাকি হইতে পারতা। আর 3 নাম্বার বললা যে দুনিয়ায় এখন আবার ফেরত দিলে আবার নেক আমল করবা। আল্লাহ বলেন, বালা কাদ জাআতকা আয়াতি, বেঈমান মনে করে দেখ, হ্যাঁ হ্যাঁ আমি আল্লাহ তোর পুরা হায়াতে 100 বার না 1000 লক্ষ বার আমি হেদায়েত তোর কাছে পৌঁছাইছি, আমার কোরআন আমি তোর কাছে পৌঁছাইছি, আমার নবী রাসূলের বাণী আমি পৌঁছাইছি। আমি কত আলেম, কত ইমাম, কত আলেম, কত বক্তা, কত ওয়াইজ, কত আউলিয়া চোখের পানি তোর সামনে ঝরাইছি। তোর মসজিদের ইমাম সাহেবরে দিয়ে আমি বছরে 52 সপ্তাহ প্রত্যেক জুমার বয়ানের মধ্যে বলাইছি, চারিদিকে মসজিদের মিনারা থেকে আজান দেওয়াইছি। কত মানুষের আযাব, মুসিবত, অ্যাক্সিডেন্ট, বিপদ, দুর্ঘটনা দেখাইয়া আমি তোরে শিখাইছি, সবক দিতে চেষ্টা করছি। আমি কি কোনোই কিছু পাঠাই নাই? তুই কখনো মৃত্যু দেখো নাই বান্দা?
তুমি কখনো লাশ দেখো নাই? তুমি কোনোদিন কারো জানাজা পড়ো নাই? কোন জানাজা কি তোমার একবারও ভাবায় নাই এমন জানাজা আমারও হবে? কোন মৃত্যু কি তোমাকে ভাবায় নাই এমন মৃত্যু আমারও হবে? এক বুজুর্গ তার মুরিদ তার সাথে রাস্তায় দাঁড়িয়েছিলেন। এই সময় ওই সামনে দিয়ে একটা লাশ দাফনের জন্য খাটিয়ায় করে নিয়ে যাচ্ছিল কোথাও। তখন ওই মুরিদ বলতেছিল, আমরা কিতাবে পড়ছি মৌত কি ইয়াদ কিতাবে, মুরিদ বলতেছিল ইন্না লিল্লাহ, আহারে কার জানি লাশ। ওই বুজুর্গ তখন চোখের পানি ফেলে বললেন, হে বাবা শোনো, তুমি বুঝতেছো না কার লাশ? তোমার লাশ কিংবা আমার লাশ, তোমার লাশ কিংবা আমার লাশ। অর্থাৎ বুঝাইলেন, এটা কেন ভাবছো তুমি কার জানি লাশ, কেন ভাবছো না এমন একটা লাশ আমার হবে? আজ না হোক কাল সিরিয়াল তো আসবেই, সিরিয়াল তো আসবেই। তো আল্লাহ তাআলা বলেন, ফাকাদ্দাবতা বিহা, আমার হেদায়েত আমি বারবার পৌঁছাইছি না ফরমান, তুমি প্রতিবার মিথ্যা মনে করেছো। ওয়াস্তাকবারতা, অহংকার করেছো, অহংকার। যুবক তোরা মনে রাখিস বাপ, তোদের যাদের কপালে নামাজের সেজদা নাই, মুসলমানের ঘরে জন্ম নিয়া তোর মায়ের রক্তের বেঈমানি করলি, তোর মায়ের 2 বছরের দুধের অপমান করলি, তোর বাবার সারা জীবনের মুসলিম পরিচয়, তোর ধর্মের তুই অপমান করলি, অহংকার করলি। প্রত্যেকটা কিশোর যুবক যারা বেনামাজি নাফরমান, এই আসমানের নিচে জমিনের উপরে তোদের যাদের কপালে সেজদা নাই, তোর চাইতে নিকৃষ্ট বেয়াদব অসভ্য আল্লাহর জমিনে একটা কুত্তাও নাই, কুত্তাও নাই, কুত্তাও নাই। আমি বললাম তোর চাইতে বেয়াদব কোন কুত্তা হইতে পারে না, কুত্তাও না, কুত্তা। যদি মানুষের বাচ্চা হও, মুসলমানের বাচ্চা, তাহলে এখন দাঁড়ায় প্রতিবাদ কর। আমি বসলাম, দাঁড়া দাঁড়া, এখন দাঁড়া। তুই যদি মুসলমানের বাচ্চা হস, তাহলে সেজদা দিলি না কেন? এখন প্রতিবাদ কর যে না আমি মানুষের বাচ্চা। কেমনে তুই মানুষের বাচ্চা? কিভাবে তুই মুসলমানের বাচ্চা? বেটা, তোর মা তোকে আল্লাহ চিনায় নাই, তোর বাপ তোকে কোনোদিন আল্লাহ বলে নাই, তোর দাদা তোকে কোনোদিন কালেমা শিখায় নাই, তোর মসজিদের মক্তব তোকে কোনোদিন আল্লাহ চিনায় নাই। তাহলে বাবার সেই শেখানো কথা ভুলে গেলা কেন? মায়ের শেখানো ভুলে গেলা কেন? দাদার ছোট্টবেলার আদরের বাক্য ভুলে গেলা কেন? মক্তবের হুজুরের কথা ভুলে গেলা কেন? বলো আব্বা, বলো। মাতবুরি করতেছো খুব বেশি, হ্যাঁ ছেলেবেলেরা খুব বেশি মাতবুরি করতেছো তোমরা। নিজের মন মতো চুল রাখার স্বাধীনতা পাইয়া, আর উলঙ্গ ছবি আর নর্তকী দেখবার স্বাধীনতা পেয়ে, 14,000, 16,000, 20,000 টাকার একটা মোবাইল ব্যবহার করার একটু স্বাধীনতা পেয়ে আজ তোকে মা ডাকে না, বাবা ডাকে না। এই সমাজের কেউ তোর দিকে ফিরেও তাকায় না, এই জন্য খুব স্বাধীনতা ভোগ করছো। না রে বাবা, আগুনের দিকে চলে যাওয়া স্বাধীনতা নয়। কারো চোখের সামনে যদি কোনো বাচ্চা ধীরে ধীরে আগুনের দিকে যায় আর সে যদি খুশি হয়, আমি স্বাধীনতার কারণে আমার মন মতো যেতে পারছি, না রে আব্বা, এটা স্বাধীনতা নয়, এটা স্বাধীনতা নয় বাপ। আমি বললাম আল্লাহ তাআলা সেদিন বলবেন, বান্দা বালা কাদ জাআতকা আয়াতি, আমার আয়াত, আমার নিদর্শন, আমার কথা আমি পৌঁছাইছি। ফাকাদ্দাবতা, তুই মিথ্যা মনে করেছো। ওয়াস্তাকবারতা, অহংকার করেছো, অহংকার। এজন্য তাফসীরের মধ্যে আছে প্রত্যেক পাপী অহংকার। আর সবচেয়ে বড় অহংকারী যে সেজদা দেন, এজন্য ইবলিস সবচেয়ে বড় অহংকারী। কেন? সে সেজদা দেয়নি। যে কপাল নিচে নামাইতে চায় না, সে সবচেয়ে বড় গাদ্দার, সবচেয়ে বড় বেয়াদব, সবচেয়ে বড় বেয়াদব। ভাত খাইতে পারবি বেটা, ভাত বেদ্যফেও খায়। পেশাব করতে পারবি বেটা, বা পেশাব তো বেদ্যফেও করে।
খাবার খাইতে পারবা, খাবার তো কুত্তাও খায়, খাবার তো কুত্তাও খায়। এই জন্য সবগুলো ছেলেকে বললাম, বাবা কি চেহারা বানায় রাখছে এগুলো, মুশরিকের মতো চুল রাখছে কেন? তোমার বাবা নাই? তোমার বাবা তোমারে কিছু শিখায় নাই জীবনে? তোমার মা নাই? তোমার গ্রামে হুজুর নাই? তোমার আল্লাহ নাই? তুমি কোনোদিন শুনো নাই তুমি মুসলমান? কেউ তোমারে বলে নাই যে তোমার একজন নবী আছে? কেউ তোমারে বলে নাই যে তোমার নবীর সুন্নাত আছে? কেউ তোমারে বলে নাই যে তোমার নবী কিভাবে চুল রাখতেন? তুমি কি কোনোদিন কোনো আউলিয়ার চুল দেখো নাই? তুমি কোনোদিন কোনো আলেমের চুল দেখো নাই? তুমি তোমার বাবার চুল দিকে দেখো, তোমার দাদার চুল দেখো, এখনো যারা 60 বছরের বয়স্ক মুরব্বী মুসলমান আছে তুমি তাদের চুল দেখো। তাহলে কারোর সাথে তোমার চুল মেলে না। এ কোন বেঈমানের, এই কোন জানোয়ারের চুল রাখলা এটা? আহা বদনসিব, একদিন হয়তো কেউ ডাকবে না। এ বন্ধু নামের দুষ্ট শয়তানগুলো, আল্লাহ বলছে শায়াতিন আল ইনস ওয়াল জিন, শয়তান দুই ধরনের, মানুষ শয়তান, জিন শয়তান। তোমার বন্ধু নামের এই শয়তান, মানুষ নামের ওই শয়তান যে তোমার গুনাহ শিখায়, অশ্লীলতা, নারী, ছবি, অসৎ আনন্দ দেয়, মনে রাখবা বাপ, ও তোমার মানুষ শয়তান, ও তোমার বন্ধু নয়, ও শয়তান। আফসোস করতে হবে। আখিরাত ভুলাই দিল কেন? আমরা মুসলমান, আমরা মুসলমান। এই পৃথিবীতে যদি আমরা মুসলমান আল্লাহ না চিনি, মুসলমান যদি সেজদা না দেয়, আব্বা সেজদাটা দেবে কে? আমরা মুসলমান পরিচয় দেওয়ার পর আমাদের নবীর 23 বছরের নবুয়তের জিন্দিগি যদি বাবা আমাদের পছন্দ না হয়, আব্বা তাহলে এটা অনুসরণ করবে কে? তিনি আসছেন তাহলে কার জন্য? তিনি কাঁদলেন কার জন্য? তিনি তায়েফের রক্ত ঝরাইলেন কার জন্য? তিনি পেটে পাথর বাঁধলেন কার জন্য? ক্ষুধার কষ্টে তিনি সারা রাত জেগে কাঁদলেন কার জন্য? ইসলাম যদি আমাদেরই পছন্দ না, তোমরা কেন পড়লা না নামাজ? কও বাপ, আমি তোমাকে কাছে হাত জোর করে অনুরোধ করি, তোমরা চলে যাও আব্বা, এক্ষুন বাইরে হয়ে যাও, যাও বেয়াদব, বাইরে হয়ে যাও, বেনামাজি বেয়াদব, তুই বাইরে হয়ে যা, আমি অনুমতি দিলাম, বাইর হয়ে যা, তো আমার সাথে রাগ করে বের হয়ে যা, যা। আমি তো ভোটের জন্য আসি নাই আব্বা, আমি প্রার্থী না, আমি কোনো ভোট ক্যাম্পেইন করতে আসি নাই। আল্লাহ ভুলে গেলি কেন বাবা? মালিক ভুলে গেলি কেন? নূহ আলাইহিস সালাম ওনার সন্তানকে শেষ মুহূর্ত পর্যন্ত, আল্লাহর আযাব তুফান যখন উঠে গেছে, তখনও ছেলেকে বলছে, ইয়া বুনাইয়ার কাম্মানা ওয়ালা তাকুম মাআল কাফিরিন। নূহ আলাইহিস সালাম বলে, বাপ শেষবারের মতো সন্তান আমি তোকে ডাক দিলাম, ইয়া বুনাইয়ার কাম্মানা, বাবারে আমার, সন্তান রে আমার, ইমানদারদের সঙ্গী হয়ে যা, ইমানদারদের সঙ্গী হয়ে নৌকায় উঠে আয়, ওয়ালা তাকুম মাল কাফিরিন। নূহ আলাইহিস সালাম শেষবারের মতো ছেলেকে বললে, আব্বা তোকে বাপ শেষবারের মতো বলছি, কাফের বেঈমান নাফরমানদের সঙ্গী হইও না। আমি আমার একটা সন্তান, তোমরা যাদের বয়স 16 বছর, তুমি আমার ছেলে, আমার সন্তান, আমার প্রথম সন্তানের বয়স 16 বছর। তোমরা যারা তার চাইতে বড়, তুমি আমার ছোট ভাই। এই যে আমার ছোট ভাই, আপন ভাই, একটু আগে যে ওয়াজ করছে ও আমার আপন ভাই, ছোট ভাই, ও ছোট ভাই, ও ছোট ভাই, আমার ছোট 2 ভাই, আমার ছোট, এরা 2 জন। ওয়ালা তাকুম মাল কাফিরিন। আমি আমার সন্তান তোমাদেরকে বললাম,
আমি বড় ভাই ছোট ভাই তোমাদেরকে বললাম, নূহ আলাইহিস সালাম যেমন বলছেন ওয়ালা তাকুম মাআল কাফিরিন, প্রিয় সন্তান আমার, নাফরমান পাপী বেঈমানদের সঙ্গী হইও না, তাদের সাথে থাইকো না। এজন্য যুবক ভাই আমার, বন্ধু আমার, তোমার কাছে অনুরোধ বন্ধু, যেই বন্ধু নামের শয়তান সহপাঠী নারী দেখায়, ছবি দেখায়, উলঙ্গ দৃশ্য দেখায়, তোরে বন্ধু অসভ্য অশ্লীল বেহায়া উলঙ্গ কথাবার্তা বলে, এমন জানোয়ারের সঙ্গী হইও না। ওই জানোয়ার, ওই মানুষ না। পরে জিজ্ঞাসা করো, একটা মুসলমানের বাচ্চা বলো যে উলঙ্গ ছবি দেখে, তারে একবার বলো যে এই বেটা তুই এটা কাকে দেখছ মোবাইলে, যে নারী তার বিবস্ত্র ছবি দেখছো, এটা তোর মা? এই নাফরমান ছেলেরা, আমি বুঝি না, আমরা তো চেহারা দেখলেই বুঝি। আমি দাঁড় করাই, নারী আসক্ত ছেলে দাঁড় করাই, মোবাইলে উলঙ্গ ছবি দেখো আমি দেখাই, আমি দাঁড় করাই। বেনামাজি এক ওয়াক্ত সেজদা দাও নাই, আমি এখন দাঁড় করাই। আমি ইনশাআল্লাহ কোরআন সামনে বলবো, তো তুমিও কোরআন ধরে বলবা, কসম করে বলবা, আল্লাহকে কসম করে বলবা যে না, আমি নারী দেখি না, ছবি দেখি না, উলঙ্গ দৃশ্য দেখি না। বলো, এই তোমার মা? যাকে দেখো সে তোর মা বেটা? তোমার বোন, তোমার মেয়ে, তোমার ফুফু, তোমার খালা? এই অসভ্য, তো যাকে দেখো সেও তো কারো মা। তুমি কি চাও তোমার মাকে কেউ উলঙ্গ দেখুক? কথা বলেন, একটা ছেলে বলো, বলো বাপ, বলো, বলতে হবে আজকে। বলো, তুমি চাও তোমার মাকে কেউ বিবস্ত্র দেখুক? তোমার বোনকে, তোমার মেয়েকে, তোমার খালাকে, তোমার ফুফুকে? তাহলে তুমি কেন অন্যের মাকে দেখবে? সে কি কারো মা না? সে কারো বোন না? সে কারো মেয়ে না? সে কারো খালা না? সে কারো ফুফু না? তো দেখবা কেন? তোমার রক্তে ইনসান নাই? তুমি মানুষ না? তুমি পশু? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলছে। এই কথা নবীজি বলছেন। নবীজি, আমি তো বললাম না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক যুবককে এই কথা বলছেন। এই যুবকের এই কথা বলার পরে যুবকের কলিজায় এমন ধাক্কা লাগছে, যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমি আর কোনোদিন জিনার রাস্তায় পা বাড়াবো না। তিনটা দোয়া করে দিন, আল্লাহুম্মা ওয়াতাহহির কলবাহু ওয়া হাসসিন ফারজাহু। আল্লাহ আমার এই যুবকের গুনাহ মাফ করে দেন, আমার যুবকের অন্তর পবিত্র করে দেন, আমার যুবকের লজ্জাস্থানকেও পাক করে দেন। আজও দোয়া করলাম, যদি কোনো যুবক সিদ্ধান্ত নাও এই মাহফিলে বসে আমি আর নারী দেখব না, ছবি দেখব না, উলঙ্গ না, আব্বা চাহিদা পূরণ হবে তোমার। ওয়েট ওয়েট, তোমার বাবা দাদা পূর্বপুরুষ বিবাহের মাধ্যমে এভাবে আসছে, তুমি এক বিবাহিত মায়ের সন্তান। আরে বেটা, তোমরা যারা অস্থির ছবি আর নারী উলঙ্গ নাচ গান দেখো, তো তুমি তার থেকে কি চাও? সুযোগ পাইলে তুমি তা করতা, এই তো। তাহলে সুযোগ পাইলে জিনা করতা। এই নারী যদি তোমার কাছে একাকিত্বে আসতো তো কি করতা? ব্যভিচার করতা তার সাথে। তাহলে ব্যভিচারের কারণে যদি সন্তান হতো, তার পরিচয় কি? অথচ তুমি তো এক পবিত্র মা বাবা, স্বামী স্ত্রীর ইসলামের হুকুমে, আল্লাহর হুকুমে এক মা বাবা, এক নারী পুরুষ একত্রিত হওয়ার বরকতে তুমি পৃথিবীতে আস। তুমি তো এক পবিত্র মা বাবার পবিত্র সন্তান, তো তুমি কেন অপবিত্র কামনা করবা? এর দ্বারা কি তুমি তোমার মাকে অপমান করো না? এর দ্বারা কি তুমি তোমার বোনকে অপমান করো না? এর দ্বারা তুমি কি তোমার মেয়েকে অপমান করো না? আমি অনুরোধ করলাম, আফসোস করতে হবে বাবা, দুনিয়াতেও আখিরাতে। জিনার শাস্তি, নারী পুরুষের অবাধ মেলামেশা, নারী পুরুষের ব্যভিচারের অথবা নারী পুরুষের হারাম সম্পর্ক, হারাম প্রেম, হারাম ভালোবাসা, কুসম্পর্ক, ছেলে মেয়ের যত অবাধ যৌনাচার এবং বিবাহ বহির্ভূত
যেই কোনো যৌন আচরণ যা কেউ ছড়িয়ে দেয়, প্রচার প্রসার করে, একজন আরেকজনের কাছে বলে, আল্লাহর কসম কোরআনে আল্লাহ ওয়াদা দিছে পরে আমি দুনিয়াতেও আযাব দেব, আখিরাতেও আযাব, কসম আল্লাহ। এটা সূরা নূরের মধ্যে আছে, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ বলেন, ইমানদার মুসলিম সমাজে যারা অশ্লীলতা ছড়িয়ে দেয়, বেহায়াপনা ছড়িয়ে দেয়, অসভ্যতা ছড়িয়ে দেয়, নারী পুরুষের অবাধ চলাফেরা, জিনার ব্যভিচারের পরিবেশ ব্যবস্থাপনা করে দেয়, নোংরামি, তো আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম তাদেরকে আমি দুনিয়াতেও আযাব দেব, আখিরাতেও আযাব দেব। এজন্য যেই সমস্ত রাস্তার পাশে চলার পথে যারা এমন ব্যবস্থাপনা করছে, যেই ব্যবস্থাপনায় অর্ধেক আলো অর্ধেক অন্ধকার, লাল নীল ঝিকিমিকি, আধা আলো আধা অন্ধকার, ছেলে মেয়ের গোপন একাকী বসার জায়গা, অসভ্যতা করার জায়গা, আল্লাহর কসম এই ব্যবস্থাপনাকারীদেরকে আল্লাহ এই দুনিয়াতে বেইজ্জতি করবেনই করবেন। এটা আল্লাহর ওয়াদা। তুমি যুবক যখন আরেকটা মেয়ের সাথে প্রেম করছো, তখন যখন আরেক বন্ধুকে বলছো, তুমি আর বলতে হবে না, তুমি তাকে এই কাজেই উৎসাহিত করছো। তুমি যখন আরেকটা মেয়েকে নিয়ে মোটর সাইকেলে হোক অথবা এমনে চলার একটা সুযোগ পাইয়া তাকে নিয়ে রাস্তায় চলছো, দুই পাশের যত যুবক দেখছে তারার কলিজার মধ্যে আফসোস আসছে, এমন অসভ্যতা যদি আমরাও পাইতাম তাহলে তুমি জানোয়ারে এই অসভ্যতার ব্যবস্থা করে দিলা, তো তোমার কপালে জিল্লতি আছে, এটা রবের ওয়াদা। অপমান জুটবে, কোনো সন্দেহ নেই। যদি বলে অপমানিত হইছে কিনা যদি জানতে চাও তো আমার সাথে আলাদা যোগাযোগ করো, আমি শোনাবো তোমার ব্যর্থ, অপমানিত, লজ্জিত, এই দুনিয়ায় ঘৃণিত যুবকের গল্প। তোমার হোয়াটসঅ্যাপে শোনামু বয়েস, তুমি শুনবা ইনশাআল্লাহ। আমি শত শত যুবকের গল্প শুনি, জানি জীবনটা যার জাহান্নামের টুকরা, দুনিয়াবাসী জানে না, মাও জানে না, বাবাও জানে না। গুনাহ, নারীর ছবি, অশ্লীল দৃশ্য আর নিজের হাত নিজের নাপাক লজ্জাস্থানে ব্যবহার করে জীবন এভাবে নষ্ট হইছে, এখন আর মাও জানে না, বাবাও জানে না, একাকী শুধু কাঁধে। না দুনিয়ার যৌন ক্ষমতা আছে, না আখিরাতে জাহান্নাম ছাড়া আর কিছু আছে। আমি পরিষ্কার বললাম, এর চাইতে খোলামেলা আর কেমনে বলবো, এর চাইতে বেশি বলা, এটাও তো বলা ঠিক না। কিন্তু শুধুমাত্র অনেক যুবক তোমরা, যদি কেউ ফিরে, যদি একজন ফিরে, এই আশা। আমি বললাম না সবার সমর্থন তো লাগবে না আমার, আমি তো ভোটে দাঁড়াইছি না। যদি এক আল্লাহর বান্দা একটি ছেলেও ফিরে আসে, তোমাদেরকে দেখে বেশি মায়া লাগতেছে। তোমরা কি পরিমাণ এখানে 30 বৎসরের নিচে যারা, তারা হাত তোলো তো। ওই দেখেন, দেখছেন নিজাম ভাই, হাত নামাও আব্বা, হাত নামাও। তাইলে বলো আব্বা, তোমরা এবার বলো, তোমরাই দেখলা কি পরিমাণ। এখন এই সবগুলো ছেলে সারা বাংলাদেশ থেকে আসছে না, অল্প কিছু জায়গা। এরা নর্থ বেঙ্গলের শ্রোতা না, তোমরা পার্বত্য চট্টগ্রাম থেকে আসো নাই, তোমরা খুলনা বরিশাল থেকে আসো নাই, সর্বোচ্চ 10 কিলোমিটার নয়তো 20 কিলোমিটার জায়গার আশপাশ থেকে তোমরা প্রিয় ভাই এসেছ। তাহলে তোমরা বলো, 20 কিলোমিটার জায়গার থেকে যদি 2000 ছেলে এসে থাকো, আর সেখান থেকে যদি 1800, 1900 ছেলে, 1700-1800 ছেলে যদি 20 কিলোমিটার জায়গায় 92 থেকে 95% সংখ্যাগরিষ্ঠ মুসলিম বাংলাদেশে, যেখানে চারদিকে আজান হয়, চারিদিকে মসজিদ মাদ্রাসা আছে, টুপিওয়ালা আলেম ওলামা পাঞ্জাবিওয়ালা মানুষ আছে, চারিদিকের বংশ পরিচয় মুসলমান, দাদা চাচা মামা ফুফা খালু সব মুসলমান, এত কিছুর পরেও মাত্র 20 কিলোমিটার জায়গার 2000 ছেলের মধ্যে যদি 1700-1800 ছেলেই বেনামাজি হয়, সেজদাবিহীন হয়, তাহলে আব্বা গোটা বাংলাদেশের হালাত বলো, তুমি আন্দাজ করো, তোমার যদি বিবেক থাকে তুমি বলো। তাহলে প্রতি 20 কিলোমিটার করে করে ভাগ করো। আমি একবারে পঞ্চগড়ও দেখে আসছি। তাহলে আমার উদ্দেশ্য এটা বুঝছো, আমি শ্রোতা বাড়ছে না কমছে এটা দিয়ে তো কোনো কিছু আসে যায় না আব্বা।
মানুষ হয়েছে আর কি। হ্যাঁ, মনে করেন অনেক মানুষ, ওই দেখেন জায়গা পায় নাই। হ্যাঁ, তো আমনে কইলেন মাহফিলও লাগো, তা করে বললেন মাশাআল্লাহ লোক হয়েছে। হ্যাঁ, তো লোক হয়েছে, তারপরে কি হয়েছে? কথা বলেন না। মনে করেন আজকের মাহফিলের লোক হয়েছে তো না? হ্যাঁ, তো লোক হয়েছে, তো কি হয়েছে এরপরে? কথা কয় না। নিজাম ভাই বলেন কি হয়েছে? এই তাহলে লোক হয়েছে আর কি। হ্যাঁ, তো লোক হওয়ার কারণে, হ্যাঁ বেশি লোক হওয়ার কারণে বক্তার গুনাহ মাফ, কবর রাজাব মাফ, আপনাদের কবর রাজাব মাফ, আয়োজকদের কবর রাজাব মাফ। তাইলে আমি এই জনপ্রিয়তা আমাদের আখিরাতের জন্য কিছুই। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ বলেন সকলকেই কিয়ামতের দিন আমি আল্লাহর সামনে আসতে হবে একজন একজন। কয়জন? তাইলে জনসমর্থন দিয়ে করব কি? আমার লগে তুমি ফেসবুকে ছবি উড়াইয়া করবা কি? তোমার লগে তো আমি দাঁড়াইতাম না, আমার সাথে তো তুমি দাঁড়াবা না। ছবি দিয়া কিতা করবা বাপ? হ্যাঁ, ছবি দিয়া কি করবা? তোমার আমার একসাথে ছবি দিয়ে করবাটা কি? আলাদা 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 আলাদা। ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। হাসরের ময়দানে রব্বুল আলামিন বলবে, ফেরেশতা আমার একটা একটা বান্দা এনে আমার সামনে দাঁড় করাও, আমি আল্লাহ নিজেই এখন জিজ্ঞেস করব। আমি বলবো বান্দা আমার 60 বছর আমারে ফিরিয়ে দাও, আমার রাত আমারে হিসাব দাও, আমার দিন আমারে হিসাব দাও। আমি শুধু আমার গুলোর হিসাব চাই, তোমার যদি কিছু থাকে তুমি রাইখা দাও। আমার নিঃশ্বাস আমারে হিসাব দাও, আমার খাবার হিসাব দাও, পানির এক এক ঢোক আমার হিসাব আমারে দাও, খাবারের এক এক লোকমা আমার হিসাব আমারে দাও, একটা একটা নিঃশ্বাসের হিসাব দাও, একটা একটা নিঃশ্বাস। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। আল্লাহ বলেন আমার একটা একটা নিয়ামত আমি জিজ্ঞেস করব। ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। আল্লাহ বলে বান্দা কসম করে বললাম, আমি আল্লাহ আমার নিজের কসম করে বলছি, আমি কিন্তু সকলকেই জিজ্ঞেস করব। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলে আমি কানকে জিজ্ঞেস করব, বলো তুমি কি শুনেছ। আমি চোখকে জিজ্ঞেস করব, বলো তুমি কি দেখেছ। আমি অন্তরকে জিজ্ঞেস করব, তোমাকে দিয়ে আমার বান্দা কি কি ভেবেছে। এজন্য কোরআনুল কারীমে আল্লাহ বলছে, বান্দা আজকে অন্তরের কত গোপন হারাম কথা, অশ্লীল কল্পনা, কত অসৎ মন্দ জল্পনা কল্পনা, নারী দেখে দেখে, ছবি দেখে দেখে, উলঙ্গ নাচ গান দেখে দেখে, হারাম দৃশ্য দেখে দেখে তোমার অন্তরে কত অসভ্য কল্পনা ছিল, কত কিছু মন চাইছিল, যা কিছু মনে চেয়েছে, যা কিছু কল্পনায় এসেছে। আল্লাহ বলেন ইয়াউমা তুবলাস সারাইর, কিয়ামতের দিন সেই গোপন বিষয়গুলো খুলে দেওয়া হবে, জানিয়ে দেওয়া হবে, তোমার সামনে শোনানো হবে। আহা, আল্লাহ আমাকেই মাফ করে দেন, আল্লাহ আপনি মাফ করে দেন। আমার ভাই, আমার বন্ধু, এই পৃথিবীতে সমস্ত নবী রাসূল দুই জিনিসের মেহনত করছেন বেশি, প্রতিটা মানুষকে বুঝাইতে চাইছেন। এই আমার শেষ কথা, আর 10 মিনিট। প্রত্যেকটা নবী রাসূল যে বিষয়টা বুঝাইতে চাইছেন, 1 আল্লাহর প্রতি ঈমান, 2 আখিরাতের প্রতি ঈমান। আখিরাত বুঝাইতে চাইছেন। প্রত্যেক নবী এটা বলতে চাইছেন, হে আল্লাহর বান্দা, খাইয়া পয়রা, পেশাব পায়খানা কইরা, জমা খরচ মিলাইয়া, আয় ব্যয় মিলাইয়া মরিয়া গেলাম, দুনিয়া পেড়ে বাতে চললাম, এতটুকুই যদি হতো জীবন, তাইলে তো কথা ছিল। কিন্তু বিষয়টা তো এটা না। যদি বসতে দাও, সরাসরি যদি চেয়ার দেন, চেয়ার আনেন। না না না, চেয়ার লাগবে, অসম্ভব। চেয়ার আছে কিনা দেখে আগে তো ভাই, একটু চেয়ার আনবেন।
সরো সরো, আমার ভাই, ছোট ভাই। হয়েছে না, বয়সে না, এটা কেমন হয়েছে? পুদো কথা দেখেন তো, এটা নড়ে কিনা দেখেন। মৌলানা আপনি পিছনে থাকেন, পিছনে বসে থাকেন। হ্যাঁ, তাইলে প্রত্যেক নবী দোস্ত যে বিষয়টা বুঝাইতে চাইছেন যে হে আল্লাহর বান্দা, খাইয়া বুঝা যদি দুনিয়া সমান সমান হয়ে যাইতো, যে দুনিয়া কারাকারি করে কামরা কামরি করে যে যা নিতে পারলাম, সুখ দুঃখ সবকিছু দুনিয়ায়, আনন্দ বেদনা দুনিয়ায়, সফলতা ব্যর্থতা দুনিয়ায়, এই জন্য কারাকারি করে টানাটানি করে যে যা ভোগ করতে পারছি, এরপরে মরে গেলে সব শেষ, তাইলে তো কোনো কথা ছিল না। কিন্তু প্রত্যেক নবী এই কথাটাই বুঝাইতে চাইছেন যে আখেরাত হবে। আজকের দুনিয়ায় আল্লাহ যা দিয়েছেন, আগামী দিন আখেরাতে মহান আল্লাহ আমাদেরকে কবর থেকে তুলে একটি নির্দিষ্ট সময়ে হাসরের ময়দানে একত্র করবেন, আমাদের বিচার হিসাব করবেন। সেদিন আল্লাহ তাআলা সমস্ত কিছুর ফয়সালা করবেন। সেদিন জালেমও থাকবে, সেদিন মজলুমও থাকবে, সেদিন নির্যাতনকারীও থাকবে, সেদিন নির্যাতিতও থাকবে, সেদিন অন্যায়কারীও থাকবে, সেদিন সেজদাওয়ালাও থাকবে, সেদিন অনুগতও থাকবে, অবাধ্যও থাকবে, মুমিনও থাকবে, কাফেরও থাকবে। আল্লাহ বলেন, আমি আল্লাহ সেদিন ইনসাফের সাথে সমস্ত বিচার আর ফয়সালা করে যার প্রাপ্য জান্নাত, জান্নাত দেব, যার প্রাপ্য জাহান্নাম, জাহান্নাম দেব। এরপরে হবে সমাপ্তি। এই জন্য আল্লাহর নবীরা এটা বুঝাইতে চাইছেন। আর প্রত্যেক যুগে নবীদের বলার পরে ওই নবীর যারা আমলে, যারা বেঈমান, যারা মুশরিক, যারা দুনিয়া লোভী, যারা স্বার্থের পূজারী, যারা নফসের পূজারী, চুরি ডাকাতি, অসভ্যতা, অশ্লীলতা, গুনাহ, নাফরমানি, আল্লাহর অবাধ্যতা যাদের জীবনে রক্ত মাংসের সাথে মিশে গেছিল, এই সমস্ত নাফরমানদের আপত্তি একটাই ছিল, প্রত্যেক তারাই নবীকে বলতো আখেরাত হবে না, হবে না, কবর থেকে উঠাবে কেমনে, আমগরে খুঁজা পাইব কই, লাশ পাইব কই, হাড্ডি পাইব কই, কোন জায়গার মাটি কই গেছে গা, কোন কবর কোথায় হারায়া গেছে, কিভাবে সম্ভব? মানে যত রকমের নয়সয় কথা বলতে চাইতো। কারণ একটাই, কারণ আখেরাত যদি বুঝা যায়, আখেরাত যদি ক্লিয়ার হয়ে যায়, আখেরাত যদি মেনে যায়, তাইলে তো গুনাহ ছেড়ে দিতে হবে, বন্দেগী করতে হবে, আল্লাহর মুখোমুখি হইতে হবে। এই জন্য নবীজি যখন মক্কায় কালেমার দাওয়াত দিতেন, তখন মক্কার কাফেরদেরকে যখনই আল্লাহর নবী আখেরাতের কথা বলতেন, তাদের সবচেয়ে বেশি মাথা ব্যথা, পেরেশানি, আপত্তি ছিল এই আখেরাত নিয়ে। এই জন্য কোরআনে তারা বারবার আল্লাহ উল্লেখ করছে বহু জায়গায় যে কাফেররা পরপর আইসা কইতো, মুহাম্মদ কিভাবে সম্ভব, কিভাবে সম্ভব, কিভাবে সম্ভব, ইদা মিথনা ওয়া কুন্না তুরাবান যালিকা রাজউম বাঈদ ওয়া দারাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকা ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম। আরে মুহাম্মদ কেমনে পাবে কবর থেকে? মাটির সাথে আমরা মিশে যাব, হারিয়ে যাব, কোত্থেকে পাইব কবর? মনে করেন এখানে 500 বছর আগে একটা কবর ছিল, তো 500 বছর পরে হতে পারে ওইখানে এখন কবর তো দূরে থাক, মাটিও নাই, একেবারে সব আপনার খাল হয়ে গেছে, নদী হয়ে গেছে, হইতে পারে না এমন? তো তো লাশ কই, আড্ডি কই, গোশত কই, চামড়া কই, কবর কই, মাটি কই, কিচ্ছুই তো নাই। তো তারা বলতো আল্লাহ এটা ফাইব কো, উঠাইব কেমনে, আবার আমাদেরকে সৃষ্টি করবে কেমনে? এই জাতীয় যাবতীয় যুক্তি তারা বলতে চাইতো। মূল উদ্দেশ্য ছিল আল্লাহর সাথে যেন মুখোমুখি হইতে না হয়, জিন্দিগির হিসাব যেন দিতে না হয়। যদি হিসাব নাই এটা প্রমাণ করতে পারে, তাইলেই তো নাফরমানি করতে সহজ। কথা বুঝেন নাই আপনার? তাইলে তো অসভ্যতা করতে সহজ। আর যদি হিসাব হবে মানে, আখেরাত হবে মানে, তাইলে তো গুনাহ ছেড়ে দিতে হবে, নেকি করতে হবে। এই কথাটাই এই আয়াতগুলোতে, এই 2 মিনিটে আমি তর্জমা বলেই শেষ করছি। হুজুর ইনশাআল্লাহ কথা বলে দোয়া করবেন। যুবক ভাই, আমায় হাত জোর করে অনুরোধ, আমার আরেকটা মাহফিল আছে, আমার আল্লাহর ওয়াস্তে কেউ তোমরা উঠো না, ধাক্কা ধাক্কি করো না। এক বুজুর্গ আল্লাহ ওয়ালার কাছ থেকে দোয়া নিয়ে আমি তোমাদেরকে মহব্বতের দাবিতে বললাম, তোমরা উঠাউঠি না করে হজরতের সামান্য কথা শুনে দোয়া নিয়ে তারপরে গেলে ইনশাআল্লাহ বরকত হবে। আমি শুধু তর্জমাটা বলি। আল্লাহ তাআলা বলেন,
ওয়াকালু আইদা যালালনা ফিল আরদ আইন্না লাফি খালকিন জাদীদ। মক্কার বেঈমানরা নবীজিকে বলতো, মুহাম্মদ, আমরা যখন মাটির সাথে হারিয়ে যাব, কবরের সাথে মিশে যাব, তো আইন্না লাফি খালকিন জাদীদ, পুনরায় নতুন করে আল্লাহ আবার আমাদেরকে সৃষ্টি করবেন, আবার আখিরাতে উঠাবেন, কিভাবে পাবেন, কোথায়? বাল হুম বিলিকাইম কাফিরুন। তোমরা যারা যারা ফাঁকি দিয়া মোবাইল তুললা, তো মনে রাখো আব্বা, তোমাদের জন্য আমার ওয়াজ না। আল্লাহ তোমগো হাতে ছেড়ে দিলাম, তোমাদের জন্য কোনো দোয়া করলাম না, মনের কষ্ট তোমাদের উপরে রেখে গেলাম। সাফ কথা। কারণ আমার আর সময় নাই যে একজন একজন করে নিষেধ করব। তো ঠিক আছে যুবক, এবার যাদের মন চায় মোবাইল উঠায় রাখো, ভিডিও করো, বাকি মনে রাখো তোর জন্য আমার ওয়াজ না, তোকে তোর হাতে ছেড়ে দিলাম, যা। আইন্না লাফি খালকিন জাদীদ। আল্লাহ বলেন যে নাফরমান বলে আবার আমাদেরকে কিভাবে সৃষ্টি করবে, কবর থেকে হাসরের ময়দানে আবার কিভাবে উঠাবে। আল্লাহ বলে, বন্ধু, এগুলো মূল কথা না, মূল কথা হলো বাল হুম বিলিকাই রাব্বিহিম কাফিরুন। তারা মূলত আমি আল্লাহর সাক্ষাৎকে অস্বীকার করছে। তারা চাচ্ছে না কোনোভাবেই আখিরাত মেনে নিলেই আমার সাথে দেখা হবে, আর আমি দেখা হলেই হিসাব নেব, হিসাব দিতে হবে, এইটা মূলত চাচ্ছে না। এই জন্য এই সমস্ত নয় ছয় কথা বলতেছে। নাই তো তারাও বুঝে যিনি আল্লাহ তিনি সর্বশক্তিমান, যিনি সর্বশক্তিমান তিনি সব কিছু করতে পারবে, এই জন্যই তো সর্বশক্তিমান। কথা বুঝেন নাই? নাইলে আবার কিসের সর্বশক্তিমান? এরপরে আল্লাহ উত্তর দিছেন, কুল, আপনি বলে দেন, ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী বুক্কিলা বিকুম, তোমাদের প্রত্যেকের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা মালাকুল মউত আজরাইল আমার পক্ষ থেকে আদিষ্ট হয়ে তোমাদের মৃত্যু ঘটাবে, তোমরা মানো বা না মানো। সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, অতঃপর তোমাদের সকলকে হাসরের ময়দানে আমি আল্লাহর সামনে ফেরত আনা হবে। তাইলে মৃত্যুও হবে, আখিরাতও হবে। কি কি হবে বলেন? বলেন বলেন, এই দুই কথা বলেন। আর কি হবে? মানো কিংবা না মানো, মৃত্যুও হবে, আখিরাতও হবে, মৃত্যুও হবে, আখিরাতও হবে। এবার আল্লাহ বলেন, বন্ধু, ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম, বন্ধু, সেদিন হাসরের ময়দানে আপনি যখন দেখবেন, আহা, যদি আপনি দেখতেন, অর্থ হইলে আপনি দেখবেন, আপনি নিশ্চিত দেখবেন নাফরমান পাপীরা, বেঈমান মুশরিক, আল্লাহর অবাধ্য বান্দারা মাথাটা নিচের দিকে নুয়ে লজ্জায়, অপমানে, লাঞ্ছনায় মাথা নুয়ে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছে। আর কি করবে? রব্বানা আবসারনা ওয়াসমি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহকে বলবে তিনটা কথা, আল্লাহ, আজ আমি নিজ চোখে হাসরের ময়দানের সব কিছু দেখলাম, নিজ কানে শুনলাম, এলো এক কথা। দুই, একটু পরের কথাটা, ইন্না মুকিনুন, আল্লাহ, আজ আমি হাসর, মিজান, ফুলসেরাত, জান্নাত, জাহান্নাম সব মেনে নিলাম। আজকে আমার কাছে স্পষ্ট, কারণ আমি তো এখন দেখলাম, সব শুনলাম। তো কাজেই ফারজি'না না'মাল সালিহান, আমারে এই হাসরের ময়দান থেকে আরেকটা বার দুনিয়াতে পাঠান। আমি যেহেতু সব ক্লিয়ার, বুঝছি, মানছি, অতএব এখন গেলে আমি নেক আমল করব। কি সুন্দর কথা, খুব সুন্দর কথা না? এ কথার পরে কি বলা উচিত? সুবহানাল্লাহ, কি কনিটা দেওয়া উচিত তারে? আল্লাহ ফের ডং দেখছে, আল্লাহ বলবে, বাবা কয় কি রে, বাটফারে বলে কি? আজকে হাসরের ময়দান থেকে উনি এখন যাইতে চাচ্ছে দুনিয়া, এখন আমল করবে, এখন আমল করবে, এখন আমল করবে। গিয়ে তো মসজিদে নাই, মসজিদ না ভাঙ্গে গেছে, আর পৃথিবী তো কই যাবাইতা না, তুমি কই যাইবা? তুমি দুনিয়াই তো নাই, দুনিয়া তো আখিরাত বানাই নিয়ে আছে আল্লাহ। আল্লাহ বলেন, ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা। আহা বান্দাত, হে নাফরমান, আরে বেটা, আমি তো চাইলে দুনিয়াতেই বাধ্য করে প্রত্যেককেই আমার আনুগত্য করাইতে পারতাম, পারতো। আজকে এখানে আমরা যারা আছি, ছেলে পেলে, বাবা বলো, প্রত্যেককে আল্লাহ তাআলা সেজদা করাইতে সক্ষম, বাধ্য করাইতে সক্ষম।
কিন্তু যদি বাধ্য করাইয়া সেজদা করায় তো পুরস্কার কিসের আবার? তাইলে আর বিচার কি? তাইলে আর জান্নাত জাহান্নাম কি? আমি যদি এই লাইটটারে বলি যে হে লাইট, তুমি 1 ঘন্টা যাবত সুন্দরভাবে জ্বলে থাকার কারণে তোমাকে 100টা টাকা পুরস্কার দিলাম, তো লাইট কি বলবে? এখানে আমার কৃতিত্ব কি? সুইচওয়ালা বন্ধ করে দিলে তো আমি নাই, সুইচওয়ালা চালাইলে না আমি চলি না, আমার তো কিছু নাই। কথা বুঝেন নাই? তাইলে আল্লাহ বলেন আমি তো চাইলে পারতাম বান্দা, কিন্তু আমি তো চেয়েছিলাম সেদিন ইউমিনুনা বিল গাইব, আমার কবর, হাসর, মিজান, ফুলসেরাত, আমার আখেরাত না দেখে আমার বন্ধুর কথা, আমার কোরআনের কথা শুনে, ওলামাদের কথা শুনে সেদিন যদি তুমি মেনে নিয়ে সেজদা দিতা, আমার গোলামি করতা, আমার জন্য কিছু করতা, আজ আমি তোমার হাতে জান্নাত তুলে দিতাম। ওয়ালাকিন হাক্কাল কওলু মিন্নি লাআমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। অতএব আজকে আমার চূড়ান্ত সিদ্ধান্ত, না ফরমান, আজ আমি মাফ করব না। মাফ আমি করতাম দুনিয়ায়, কিন্তু এখন আমি মাফ করব না। আজ আমি বিচার করব তোর মতো নিকৃষ্ট নাফরমান বেঈমান অগণিত জিন আর মানুষ দিয়ে আমি আমার জাহান্নাম পূর্ণ করব, জাহান্নাম পূর্ণ করব। আজ আমি ছাড়ব না। ফাযুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাদা ইন্না নাসিনাকুম। আহা, আল্লাহ সেদিন বলে ফেলবে, হে আমার নাফরমান বান্দা, দুনিয়ায় থাকতে তুমি আজকের আখেরাতকে ভুলে গিয়েছিলে, আজ আমি আল্লাহ আখেরাতে তোমাকে ভুলে গেলাম। আজ আমি তোমাকে ভুলে গেলাম। আজ দেখি তোমারে কে বাঁচায়। অযুকু আযাবাল খুলদি বিমা কুনতুম তা'মালুন। তোমার সারা জীবনের গুনাহ আর নাফরমানির বদলায় এখন তুমি অনন্তকালের আযাব ভোগ করতে থাকো। আমি দেখি তোমারে এখন বাঁচায়। অতএব দোস্ত আমার, বন্ধু আমার, আজকের এই লক্ষণপুর মারকাজুল উলুম মাদ্রাসার এই মাহফিলে আমি সবার কাছে, প্রিয় ভাই, এই কথাটাই আবেদন করছি। প্রিয় সন্তান, প্রিয় ছেলেরা, বাবা, তোমার জীবন তুমি নষ্ট করো না। দোস্ত, মনে রাখো, এই এই জীবন তুমি হারায়ে গেলে, তুমি নষ্ট হয়ে গেলে, পৃথিবী তোমার জন্য থামবে না। স্বার্থপর এই দুনিয়া কেউ থামে না রে আব্বা, কেউ থামে। তোমার মতো অপদার্থের জন্য কেউ আটকাবে না। সূর্য উঠবে, চাঁদও উঠবে, রাতও হবে, দিনও হবে, আলো আসবে, অন্ধকারও আসবে। তুমি থাকতা না। সামনের সিএনজি অ্যাক্সিডেন্ট করলে যদি 5 জন প্যাসেঞ্জারও মারা যায়, রক্তে ভাইসা যায় রাস্তা, তাহলে হয়তো 10 মিনিট জ্যাম বাজে পিছন দিয়া, এর দূরে হয় আর কি, নাই তো আধা ঘন্টার ব্যবধানে আস্তে আস্তে ছাড়ি দিয়া সবাই জায়গা। স্বার্থপর এই দুনিয়ায় কেউ থামবার টাইম নেই। প্রতিদিন রাস্তায় অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানুষ মরছে, তাই বলে কোনো রাস্তার চলাচল বন্ধ হয়ে গেছে? কেন বন্ধ হয় না? কেন বন্ধ হয় না? প্রতিদিন মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে কত যুবক আহত হয়, মারা যায়, কিন্তু তাই বলে কি মোটর সাইকেল চলা বন্ধ হয়ে গেছে? স্বার্থপর দুনিয়া কারো জন্য আটকায় না, থামে না। কোনো ঘন্টা, সেকেন্ড, মিনিট কারো মৃত্যুতে আটকায় না। এজন্য ভাইয়া আমি অনুরোধ করছি, প্রিয় যুবক, প্রিয় ছেলে, আর যদি কোনো দিন বলতে না পারি আব্বা, আজই বললাম, নিজেকে নিজে কদর করো বাপ। তুমি নষ্ট হইও না, তুমি চরিত্রহীন হইও না, তুমি জীবনটার বরবাদ। মনে করো তোমার আব্বা মা, এই সমাজ, এই দেশ কেউ তোমার খবর নিল না, তবুও আল্লাহ তোমারে ছাড়বে না রে বাপ। আল্লাহ ছাড়বে না, আল্লাহ ছাড়বে না। তোমার জীবন তুমি কদর করো, তোমার হায়াত তুমি কদর করো, তোমার জীবন। আমি আবারও বলছি সেই নূহ আলাইহিস সালামের কথা, আবারও বললাম, ইয়া বুনাইয়ার কাম মা'ানা ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। এটা আমার বড় কলিজা লাগে। আমিও বলছি, হে আমার সন্তান, আমাদের সাথে ঈমানদারদের সাথী হও, আমাদের সাথে ঈমানদারদের সঙ্গী হয়ে যাও, কাফেরদের সঙ্গী হইও না, নাফরমানদের সঙ্গী হইও না। তুমি কেন চরিত্রহীন, লম্পট, আহা পুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, জিনাকার, ব্যভিচারী, এমন অসৎ মানুষের সাথে তোমার বন্ধুত্ব হবে কেন? তুমি মুসলমান না? তোমারে মানুষ সামনে না বলে পিছনে হইলে তো বলবে, তার চুল, চেহারা, তার চলাফেরা বোঝা যায় মন্দ লোকের সাথে তার চলাফেরা। এটা কেন বলবে আব্বা? তুমি অপমানিত হলে মাও অপমানিত হয়, তুমি অপমানিত হলে বাবাও অপমানিত হয়। এই জন্য মানুষ বলে, আরে কার জানি ফুট, কার ঘরে এমন অসৎ জন্ম নিল,
কার ঘরের এত বড় অসভ্য জন্ম নিল? আহারে বাপ, পাপ করলি তুই, লজ্জিত করলি মাকে, লজ্জিত করলি বাবাকে, অপমান করলি তোর মাকে। তো মায়েরও তো অভিশাপ লাগবে, বাবারও তো অভিশাপ লাগবে। যাহা ফুত আজকে 16টা বছর আমি তোর লাগিয়া কি না করলাম, তুই আমার এভাবে বেজ্জতি করলি। মা যদি বলে ফেলে একবার মাওলা, পরে আমি 9 মাস বুকে পেটে ধারণ করলাম, 2টা বছর মাওলা আমি ওরে বুকের দুধ পান করাইলাম, ও আমার এভাবে বেজ্জতি করলো, কি হবে তখন? এই জন্য ছেলেরা ফিরে আসো, প্রত্যেকেই ফজরের নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ পড়ো। নারীর ছবি, অশ্লীল দৃশ্য, মোবাইলের উলঙ্গ নাচ, চোখের হেফাজত করো। নারী দেখো না বাপ, নারীর চাহিদা যদি তোমার, এটা আল্লাহ প্রদত্ত, এটা আল্লাহ যথাসময়ে পূরণ করুন। তৃষ্ণা যেমন আল্লাহ পূরণ করে, ক্ষুধার চাহিদা আল্লাহ পূরণ করে, তো লজ্জাস্থানের চাহিদা পূরণের বৈধ হালাল ব্যবস্থাও আল্লাহ রেখেছেন। তুমি অপেক্ষা করো, তুমি কেন নষ্ট হইবা? আমি অনুরোধ করছি, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা ছেলেকে কবুল করে নেন, প্রত্যেককে আগামীর মাহাদির সৈনিক হওয়ার তৌফিক দান করেন। যদি ইনশাআল্লাহ, মনে রাখো, যদি ফজরের নামাজ নিয়ম মাফিক পড়তে পারো, চোখ হেফাজত করো, আখলাক হেফাজত করো, ইনশাআল্লাহ তুমি হবে মাহাদির সৈনিক। তুমি লড়বে দাজ্জালের বিরুদ্ধে, তুমি লড়বে ইহুদিদের বিরুদ্ধে। ইনশাআল্লাহ চরিত্রবান ইমানদার যুবক, সেজদাওয়ালা যুবক, তোমার হাতে আগামীর পৃথিবীর কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন, কবুল করেন। আল্লাহ আমার হুজুরের হায়াত দারাজ করেন, আফিয়তের জীবন দান করেন। আমার জন্য দোয়া করবেন। আমার মাদ্রাসা